السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताला के फजल से আল্লাহ তালার কৃপায় कल से रमज़ान शुरू है। ये रोज़ों का महीना গতকাল থেকে রমজান अल्लाह ताला ने हमें আরম্ভ হয়েছে। ख़ास तौर पर রোজার এই अल्लाह ताला से ताल्लुक़ जोड़ने মাসটি আল্লাহ তালা আমাদেরকে और अपनी रूहानी इस्लाह के लिए বিশেষভাবে তাঁর সাথে সম্পর্ক বন্ধন রচনা এবং আমাদের নিজেদের আধ্যাত্মিক সংশোধনের জন্য हर अहमदी को দিয়েছেন। আল্লাহ তালা फ़ायदा প্রত্যেক उठाना আহমদীকে लेकिन हमेशा याद এই रखना মাস चाहिए থেকে সর্বাধিক कि हकीकी फ़ायदा কল্যাণ লাভের তৌফিক तभी দিন, होता है কিন্তু সবসময় স্মরণ রাখতে হবে যে প্রকৃত কল্যাণ मोहब्बत इलाही और इबादत তখনই के मयार অর্জিত হবে যদি रमजाনের পরও আমরা बुलंद খোদার करने की ভালোবাসা এবং ইবাদতের মান तभी हम अपने मकसद বজায় রাখার বরং पूरा करने উন্নত वाले हैं। করার চেষ্টা করি। তবেই আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য বা জন্মের যে উদ্দেশ্য আছে তা অর্জন করতে সক্ষম হব। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत इलाही इबादत के तरीके যেমনটি গত কয়েকটি জুমা থেকে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খোদার ভালোবাসা, जो आपने খোদা প্রেম, ইবাদতের পদ্ধতি ও মান এবং মোমেনদের बारे में এর উপর बयान करता रहा हूँ প্রতিষ্ঠিত হওয়ার তিনি যে सादिक উপদেশ দিয়েছেন, के নসিহত করেছেন, সে সম্পর্কে বর্ণনা করে আসছি। हसना এরপর তার সত্যনিষ্ঠ वाक़यात बयान নিবেদিত প্রাণ দাসের মহানবীর উত্তম আদর্শ অনুসরণে বিভিন্ন ঘটনাবলীও বর্ণনা করেছিলাম। এই বিষয়টি এখনো চলমান রয়েছে। আজকে রমজানের প্রেক্ষাপটে এটি চলমান থাকবে। इसी हवाले से कुछ হজরত মসিহ মউদ আলাইহিস সালামের जो अल्लाह ताला से ताल्लुक़ জীবনের दुआओं की तरफ এই দৃষ্টিকোণ থেকে কিছু ঘটনা বর্ণনা করব, का इजहार होता है। যেগুলোতে আল্লাহ তালার সাথে তার সম্পর্ক এবং দোয়ার প্রতি তার মনোযোগের দিকটা ফুটে ওঠে। এটিও আল্লাহ তালার কৃপা যে और गुलाम के हैं यहाँ মনিব ও দাসের ইবাদত এবং খোদা প্রেমের এই ঘটনাবলী বর্ণনা করতে করতে তিনি আমাদেরকে अपना जायज़ा भी इस लिहाज से রমজানে मिल रही है নিয়ে এসেছেন। আমরা রমজানে প্রবেশ করেছি। আমরা এই দৃষ্টিকোণ থেকে अपनी हालतों को बेहतर कर सकते আত্মপর্যালোচনারও সুযোগ পাচ্ছি এবং পেতে পারি। আর এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের অবস্থারও উন্নয়ন हम में से हर एक সাধন को করতে चाहिए পারি। যে ঘটনাগুলো আমি বর্ণনা করব বা করে আসছি, को बेहतर करने আমাদের প্রত্যেকের উচিত নিজেদের আধ্যাত্মিক অবস্থার উন্নয়ন सामने रखें এবং আত্মপর্যালোচনার জন্য करता रहे সেগুলোকে নিজেদের সামনে রাখা। और अमाल पर আর আমাদের जो हमारे आका সব সময় मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम और চেষ্টা করা উচিত এই কথাগুলোর উপর আমল করার এবং প্রতিষ্ঠিত হওয়া যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার यही ना हो নিবেদিত প্রাণ দাসের ইবাদতের পদ্ধতি ছিল और माजूज हों বা আল্লাহ তাআলার সাথে তাদের যে সম্পর্ক ছিল তা যেন আমরা অনুসরণ করি। এগুলো শুধু উপভোগ করলে হবে না, বরং এগুলো আমাদের জন্য वाक़यात में हज़रत পথ প্রদর্শক হওয়া উচিত। मिर्ज़ा बशीर अहमद साहब की एक रिवायत पेश करता हूँ। उन्होंने मुकर्रम मौलवी হযরত মসিহ মউদ ইসলামের मौलवी साहब को बयान लिखा ঘটনাবলীর একটি উপস্থাপন করছি। হযরত মির্জা বশির আহমদ সাহেবের একটি রওয়ায়াত এটি। তিনি জনাব আব্দুল্লাহ বাটালভি সাহেবের একটি রওয়ায়াত লিপিবদ্ধ করেছেন। খুব সম্ভব 1907 সনের কথা। একবার মরহুম কাজী জিয়াউদ্দিন সাহেবের কন্যা আব্দুর রহমান সাহেবা, उन्होंने एक कागज़ যিনি সম্পর্কে আমার নানার বাড়ির আত্মীয় ছিলেন, আমাকে এই কাগজের একটি টুকরো দেন তিনি, लेकिन যা বর্জ্য বা ফেলে দেওয়ার কাগজের মতো ছিল। और हज़रत उम्मुल मोमिनीन কিন্তু যেহেতু এতে হযরত মসিহ মউদ এবং হযরত উম্মুল মোমিনিন इसलिए मैंने उनको রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের হাতের हासिल किया और লেখা ছিল, তাই আমি वो कहते हैं कि বরকত লাভের উদ্দেশ্যে অত্যন্ত আগ্রহের সাথে তা গ্রহণ করি এবং সংরক্ষণ করি। তিনি বলেন, কোনো সময় এটি আমার কাছ থেকে क्या के ताल्लुक है এদিক সেদিক হয়ে যায় বা কোনো বইয়ের ভেতর চলে যায়, কিন্তু যেহেতু এর সাথে একটি ঘটনার সম্পর্ক আছে যা আব্দুর রহমান সাহেবা নিজে আমাকে শুনিয়েছিলেন, তাই ওই কাগজের টুকরোতে যা দৃশ্যতে একটি বাতিল কাগজ ছিল, অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে লেখা সেই বাক্যের মাধ্যমে মসিহ ইসলামের খোদার সাথে সম্পর্ক, তাকওয়া, পবিত্রতা এবং ইবাদতের প্রতি আলোকপাত হয়। এই কারণে
আমি এর উল্লেখ अब्दुल করা रहमान साहबा जिन दिनों हज़रत আবশ্যক मसीह মনে मौद করি। के घर में रहा करती थी, আমতুর রহমান সাহেবা उन्होंने देखा, যখন হজরত তিনি মসিহ বয়ান মওদের কিয়া, বাড়িতে থাকতেন তিনি बल्कि দেখেছেন मुझे बयान किया कि एक दिन এবং আমার কাছে বর্ণনা করেছেন যে उम्मुल मोमिनीन ने একদিন হজরত ये মসিহ तजुर्बा মওদ करना चाहा আলাইহিসসালাম এবং कि হজরত উম্মুল देखें মোমিনিন आंखें बंद পরীক্ষা करके করতে कागज চাইলেন पर लिखा जा যে सकता है कि नहीं। চোখ বন্ধ করে उसने फिर ये लूमा কাগজের উপর লেখা সম্ভব কিনা। उसमें ये নিজেদের মধ্যকার ঘরোয়া পরিবেশে স্বামী স্ত্রীর মাঝে এই প্রতিযোগিতা হচ্ছে বা পরীক্ষা চলছে। हज़रत वसीम কাগজের সেই अलैहिस्सलाम ने টুকরোটি হাতে कहते নিয়ে हैं, ये হজরত लिखी মসিহ মওদ जो मुझे हर আলাইহিসসালাম याद है कि कागज गुम हो তাতে गया लेकिन मुझे याद है। একটি বাক্য और बड़े লিখেছেন वसूख से যার मैं कह প্রতিটি सकता हूँ অক্ষর कि আমার वो মনে दस्तयाब আছে। भी हो जाए, কাগজটি হারিয়ে গেলেও यही अल्फाज उसमें আমি लिखे हुए होंगे। দৃঢ় আস্থার সাথে বলতে পারি हुजूर ने যে आंखें बंद কাগজ करने যদি की পাওয়া हजूर ने যায় लिखा শব্দ এটি হবে, এদিক तो ये সেদিক था হবে না। कि চোখ इंसान বন্ধ को করে হুজুর যা चाहिए লিখেছেন তা कि হলো हर वक्त खुदा ताला से डरता रहे মানুষের উচিত और पांच वक्त সবসময় पांच খোদা वक्त তালাকে उसके ভয় করা, दुआ करता रहे। পাঁচ बस ये वो পাঁচ मयार বেলা है তার দরবারে जिसकी দোয়া आपने করতে हमेशा থাকা। अपने मानने वालों को तलकीन की। তো এটি হলো সেই आपको हर মান वक्त যা सिर्फ তিনি यही ख्याल সর্বদা रहता তার था অনুসারীদেরকেও कि শিখিয়েছেন। मेरे मानने वाले बल्कि তার हर সর্বদা मोमिन এই इंसान চিন্তায় থাকতো যে আমার ऐसा हो অনুসারীরা जिसमें खुदा खौफ বরং हो, প্রতিটি মোমেন वो हमेशा इबादत की तरफ যেন এমন হয় যার মাঝে থাকবে খোদাভীতি এবং যার সব সময় থাকবে ইবাদতের প্রতি মনোযোগ। हज़रत अम्मा जान की भी যাই तहरीर হোক, थी, ওই वो भी কাগজের जो উপর হজরত আম্মাজানেরও मामलात के बारे में थी। কিছু লেখা ছিল, हज़रत अम्मा जान के আমি सादा সেটিও अल्फाज বর্ণনা थे, করছি যা সাধারণ ঘরোয়া ये थे পরিবেশে এটি महमूद লেখা मेरा হয়েছে। प्यारा बेटा, আম্মাজানের कोई उसको कुछ বাক্যটি ना ছিল कहे, সাদামাটা, एक और फिक्र আর তা হলো छोटा মাহমুদ भाई আমার है, স্নেহের मुबारक পুত্র, मोहम्मद কেউ যেন रसूल। তাকে तो ये বোকাঝোকা 12 না दुआ করে। की थे। আর तो তারপর लिखते हैं বাচ্চাদের कि সম্পর্কে आम আরো घरेलू বাক্য ছিল बातें যে थी মোবারক जो আহমদ उन्होंने বিস্কুট लिखी। চায়। फिर कहते हैं कि हज़रत मसीह मौद সাধারণ अलैहिस्सलाम की ঘরোয়া इबादत পরিবেশে লেখা अदब কথা से ছিল। शिकस्ता थी, হজরত पुख्ता था। মসিহ মওদের वो লেখাটি आंखें बंद करके যদিও लिखा था, जो लगा था कि सीट के लिखा हुआ है, लेकिन बहरहाल उसमें ভাঙা कुछ ভাঙা नहीं थी और पढ़ी ছিল जाती চোখ थी। বন্ধ করে লেখার কারণে, बावजूद आंखें बंद কিন্তু करके তা लिखने ছিল के দৃঢ় এবং उसमें सफर भी थी। পাঠোদ্ধার সম্ভব ছিল। मुसलसल दूसरी तारीरात की कायम थी, লাইনগুলো दूसरी সোজা तारीरात ছিল, অন্যান্য সাধারণ লেখার ন্যায় कायम লাইন सीधी लाइन थी। সোজা ছিল। যেভাবে লাইন সোজা করে লেখে মসিহ মওদের লেখায় সেই লাইন जगह से ऊपर नीचे थे। বিদ্যমান ছিল, কিন্তু উম্মুল মোমিনিনের অক্ষরগুলো উপর নিচে হয়ে कहते हैं গিয়েছিল खास बात আর লাইনও जिसमें সোজা ये ছিল না। ज़हर हो गई है, लिखी हुई तारीर क्या কিন্তু थी, বিশেষ जिससे मुझे কথাটি हमेशा लुत्फ आता है যা সবসময় আমার জন্য উপভোগ্য ছিল, যা আমি মনে করে আনন্দ कि अपने পেতাম। घर में बेतकल्लुफ़ाना সত্যি আনন্দের बैठे কথা हुए এটি যে নিজ भी ঘরে अचानक অকৃত্রিম পরিবেশে বসে থাকা অবস্থায় যদি হঠাৎ तो वो না ভেবে চিনতে कलमात হুজুরকে কোনো কিছু লিখতে হয়, তবে সেটি উপদেশমূলক বাক্য ছাড়া আর কিছুই নয়। ऐसी थी जो माहौल के হযরত मुताबिक উম্মুল बदलने মোমিনিন हो सकती थी। লেখাটি এমন ছিল যা ঘরের পরিবেশ অনুযায়ী যা লেখা সম্ভব ছিল তাই তিনি লিখেছেন। कि ये वो তিনি फर्क আরও है লিখেছেন, जो আর এটি সত্য मामूरों और কথা दूसरों में हुआ करता যে है। এটি হলো সেই आपके दिल में পার্থক্য एक যা दर्द था প্রত্যাদিষ্ট এবং সাধারণ किस तरह মানুষের इंसानों মাঝে को হয়ে खुदा থাকে ताला के তার करीब लाया হৃদয়ে जाए और এক उन्हें इबादत ব্যাকুলতা ছিল शौक যে पैदा কিভাবে किया মানুষকে जाए। খোদা তাআলার কাছে আনা যায় এবং তাদের মাঝে एक सादा ইবাদতের सी घर के স্পৃহা माहौल की बात है, সৃষ্টি করা लेकिन যায়। इसमें बड़ा गहरा सबक है। এটি একটি इसी तरह সাদামাটা हज़रत बशीर अहमद साहब ने পারিবারিক और वाक़या পরিবেশ, बयान किए। এতে গভীর अब्दुल्ला শিক্ষণীয় साहब ने बयान किया দিক নিহিত আছে। हज़रत साहब হযরত ने মির্জা বশির আহমদ সাহেব আরও একটি ঘটনা বর্ণনা 1884 করেছেন, में এটি इरादा বর্ণনা फरमाया করেছেন মিয়া আব্দুল্লাহ সনোয়ারি সাহেব। कि कादियान से बाहर जाकर कहीं जगह पे 1884 इज्तिमा সনে और মসিহ हिंदुस्तान মওদ की আলাইহিস सैर সালাম भी कर लें। কাদিয়ান থেকে বাইরে কোনো वैसे স্থানে आपने গিয়ে इरादा फरमाया চিল্লাকষি कि করার सुल्तानपुर जिला गुरदासपुर में সিদ্ধান্ত जाकर করেন এবং ভারতের खलवत में रहें ভ্রমণ করারও ইচ্ছা और ছিল। इसके তিনি मुताबिक हुजूर अलैहि सलाम ने अपने গুরদাসপুর हाथ में জেলার लिखा हुआ एक সুজানপুরে पोस्टकार्ड গিয়ে নির্জনে চিল্লা করার ইচ্ছা করেন। মিয়া আব্দুল্লাহ সাহেব বলেন, तो मैंने अर्ज़ হুজুর किया নিজের হাতে লেখা একটি পোস্টকার্ড मेरे আমার भी কাছে सफ़र পাঠান। और हिंदुस्तान তখন के আমি सफ़र বললাম, साथ रखें। আমাকে এই সফর এবং ভারতের সফরে সাথে রাখুন। मगर फिर हुजूर को হুজুর सफ़र মঞ্জুর তো सुजानपुर করেছেন, से मुतल्लिक़ इल्हाम हुआ কিন্তু এরপর तुम्हारी उक़दा कुशाई होशियारपुर में সুজানপুরের সফরের বিষয়ে হুজুরের প্রতি এলহাম হয় যে তোমার कर दिया और होशियारपुर গ্রন্থি जाने का इरादा कर लिया। মোচন হুঁশিয়ারপুরে হবে। এ কারণে তিনি সুজানপুর যাওয়ার সংকল্প পরিত্যাগ করে হুঁশিয়ারপুর যাওয়ার সিদ্ধান্ত নেন। 1886 সালের জানুয়ারি মাসে তিনি যখন হুঁশিয়ারপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, और शेख হুজুর नजीर আমাকে रईस পত্র লিখে होशियारपुर को কাদিয়ানে लिखा ডাকেন। कि আর मैं 2 माह के হুঁশিয়ারপুরের वास्ते রইস শেখ होशियारपुर आना चाहता মেহের हूं। আলী সাহেবকেও পত্র किसी লেখেন ऐसे मकान का যে इंतजाम আমি कर 2 दें মাসের জন্য जो शहर के হুঁশিয়ারপুর किनारे যেতে पर চাই। শহরের এক हो और প্রান্তে उसमें बालाखाना भी हो। এমন কোনো বাড়ির ব্যবস্থা করে দেন যাতে একটি शेख मेहर अली দোতলা ने अपना एक मकान বা तोयबे के नाम से চিলে मशहूर কোঠাও था, থাকবে। खाली कर दिया
বাড়িটি যেন দোতলা হয় এবং শহরের বাইরে হয়। শেখ মেহের আলী সাহেব তার একটি বাড়ি যা তাবেলা নামে পরিচিত ছিল তা খালি করে দেন। হুজুর বেলগাড়িতে বসে বিপাশা নদীর शेख अहमद मैं शेख পথ अहमद ধরে और फतेह खान साहब साथ চলে আসেন। মিয়া আবদুল্লাহ সাহেব বলছেন, আমি শেখ হামেদ আলী এবং ফাতে খান সাহেব সাথে ছিলাম। ফাতে খান और हुजूर का হুশিয়ারপুর জেলার টান্ডা সংলগ্ন রসুলপুরের বাসিন্দা ছিল এবং হুজুরের প্রতি গভীর ভালোবাসা রাখত। কিন্তু পরবর্তীতে नीचे आकर मुर्तद তার দুর্ভাগ্য এটি যে মৌলভী মোহাম্মদ হোসেন ব্যাটালভির দ্বারা প্রভাবিত হয়ে মুরতাদ হয়ে যায়। वहाँ दरिया पे पहुँचे तो হুজুর যখন সেখানে उन्होंने किश्ती ली, পৌঁছলেন वहाँ दरिया क्रॉस करने के लिए किश्ती ली। जब किश्ती चल रही তখন थी নদী পার হওয়ার জন্য তারা একটি নৌকা নিলেন। बातों को फरमाया নৌকা চলছিল, হুজুর আমাকে সম্বোধন করে বলেন, মিয়া আবদুল্লাহ, इस सफरे दरिया की तरह है কামেল जिसपे पार होने की उम्मीद है ব্যক্তির সাহচর্য और अंदेशा। এই নদী ভ্রমণের মতো, যাতে পার হওয়ার আশাও রয়েছে আবার वो वलीउल्लाह हो, उसके ডুবে যাওয়ারও আশঙ্কা থাকে। অর্থাৎ যিনি কামেল বুজুর্গ হন, অলিউল্লাহ হন, তার সাহচর্যে থাকা ব্যক্তির পরিণতি উভয় ধরনের হতে পারে। হয়তো সে वो भी তেরেও পৌঁছতে পারে, আবার যেমনটি আমরা নদীতে নৌকায় করে যাচ্ছি, এই নৌকা ডুবিয়েও দিতে পারে। তিনি বলেন, আমি হুজুরের এই কথাটি साहब की ये बात याद ভাষা দৃষ্টিতে শুনলাম, কিন্তু যখন ফাতে খান মুরতাদ হলো তখন আমার फतेह खान के गांव में হযরত মসিহ মওদের এই কথাটি মনে পড়লো। होशियारपुर पहुंचे। যাই হোক, তিনি বলেন, আমরা পথে हजरत साहब ফাতে की খানের कबीले के গ্রামে बड़खाने में যাত্রা বিরতি করে और इस गरज से পরের कि দিন हमारा হুশিয়ারপুর आपको পৌঁছলাম। गुजरना हो, সেখানে পৌঁছার পর तीनों के अलग अलग काम करो फरमाया। হুজুর টাওয়েলার দোতলায় অবস্থান গ্রহণ করেন, আর আমাদের মাঝে যেন কোনো বিবাদ না হয় সে উদ্দেশ্যে আমাদের তিনজনের আলাদা আলাদা দায়িত্ব নির্ধারণ করেন। আমার দায়িত্বে খাবার রান্নার কাজ ছিল, ফতে খানের ডিউটি ছিল বাজার থেকে সওদা ইত্যাদি নিয়ে আসা। শেখ হামেদ আলীর কাজ নির্ধারিত হলো যে সে ঘরের বাইরের কাজগুলো করবে এবং আগন্তুকদের আতিথেয়তা করবে। এরপর হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম ना कोई साहब হাতে লেখা ইশতেহারের মাধ্যমে ঘোষণা দেন, 40 দিন পর্যন্ত কেউ যেন আমার সাথে দেখা করতে না আসেন, কেউ যেন আমাকে দাওয়াতের জন্য না ডাকেন। এই 40 দিন অতিবাহিত হওয়ার পর আমি এখানে আরও 20 দিন অবস্থান করব। এই 20 দিনে যারা সাক্ষাৎ করতে চান তারা সাক্ষাৎ করতে পারবেন, যারা দাওয়াত দেওয়ার ইচ্ছা রাখেন তারা দাওয়াত দিতে পারবেন, এবং যারা ड्योड़ी के अंदर की जंजीरें প্রশ্ন করতে চান তাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে घर में भी कोई সদর দরজার ভেতরের শেকল যেন সর্বদা লাগানো থাকে, আর দরজা যেন ভেতর থেকে তালাবদ্ধ থাকে, আর ঘরের ভেতরেও কেউ যেন আমাকে না ডাকে। আমি যদি কাউকে ডাকি তবে সে যেন কেবল ততটুকুই আমার কথার উত্তর দেয় যতটুকু প্রয়োজন, আর দোতলায় কেউ যেন আমার কাছে না আসে। উপরের তলায় যেখানে তিনি আলাইহিস সালাম অবস্থান করছিলেন সেখানে কাউকে যেতে বারণ করা হয়েছে। जावे मगर इसका যাই হোক, তিনি বলেন আমার कि मैं खाना কাজ ছিল তার খাবার উপরে পৌঁছে দেয়া। दूसरे वक्त ले जाए। তিনি বলেন আমার খাবার উপরে পৌঁছে দেয়া হোক, কিন্তু फरमाया कि नमाज में আমার খাবার খাওয়ার জন্য যেন কেউ অপেক্ষা না করে, খালি বাসনপত্র পরে অন্য কোনো সময় নিয়ে যেও। আমি আমার নামাজ উপরে পড়ব, जुमे के लिए কারণ আমি চিল্লা করছি, তাই আমি উপরে নিজের নামাজ পড়বো আর তোমরা নিচে নামাজ পড়ে নিও। জুমা সম্পর্কে তিনি বলেন, জুমা আবশ্যক, তাই কোনো নির্জন মসজিদ তালাশ করো যা শহরের এক প্রান্তে অবস্থিত থাকবে, যেখানে আমরা একান্তে নামাজ আদায় করব। শহরের বাইরে একটি বাগান ছিল যেখানে একটা ছোট্ট নির্জন মসজিদ ছিল। জুমার দিন হুজুর সেখানে যেতেন এবং আমাদেরকে নামাজ পড়াতেন আর খুতবাও নিজেই পড়তেন, मियां अब्दुल्ला নিজেই से খুতবা बयान দিতেন करते তিনি। थे कि मैं खाना छोड़ने ऊपर जाया करता था মিয়া আবদুল্লাহ সাহেব और বলতেন যে আমি খাবার রাখার জন্য উপরে যেতাম, कभी हुजूर मुझसे खुद হুজুরের সাথে কোনো কথা বলতাম না। तो जवाब दे दिया। কোনো সময় হুজুর নিজে আমার সাথে কোনো কথা বললে আমি উত্তর দিতাম। मियां अब्दुल्ला একবার হুজুর আমাকে বললেন, মিয়া আবদুল্লাহ, फजल के दरवाजे खुले हैं। এই দিনগুলোতে আমার উপর খোদা তাআলার কৃপার অনেক বড় বড় দ্বার উন্মোচিত হয়েছে। वाकयात को लिखा অনেক সময় দীর্ঘক্ষণ খোদা তাআলা আমার সাথে কথা বলতে থাকেন। যদি এই ঘটনাগুলো লেখা হয় कहते हैं তবে এটি লেখার জন্য অনেক পৃষ্ঠা লাগবে। মিয়া আবদুল্লাহ সাহেব বলছেন, প্রতিশ্রুত পুত্র সম্পর্কিত এলহামও এই চিল্লার সময় হয়েছিল। চিল্লা শেষ হওয়ার পর হুশিয়ারপুর থেকেই आपने इस पेशगोई का ऐलान फरमाया था। ये 20 মসিহ মওউদ আলাইহিস সালাম এই ভবিষ্যৎবাণীর ঘোষণা প্রদান করেন। এটি 1886 সনের 20 ফেব্রুয়ারির বিজ্ঞাপন, যা জামাতে মুসলিমত সংক্রান্ত ভবিষ্যৎবাণী হিসাবে সুপরিচিত। और पिछले मौत की पेशगोई এটি একটি বিশেষ কাকতালীয় বিষয় যে আজ 20 ফেব্রুয়ারি আর প্রতিশ্রুত পুত্র সংক্রান্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার দিনও বটে। সেই প্রতিশ্রুত পুত্র उसी कायम रही। ভবিষ্যৎবাণী অনুসারে যার জন্ম হয়েছে তিনি 52 বছর
খেলাফত वो सारी করেন। पेशवाइयाँ আল্লাহ তাআলা यहाँ অসংখ্য সাফল্য बात তাকে है দিয়েছেন। मुस्लिम मौद সেই সব ভবিষ্যৎবাণী, এলহাম, সেই বৈশিষ্ট্য বলে যা মুসলিম মহদের মাঝে ছিল, তার প্রত্যেকটি হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের মাঝে পূর্ণতা লাভ ये করেছে। वाक़या आज के दिन ही मेरे सामने আর आया এটিকে কাকতালীয় ঘটনা বলছি এই জন্য যে এই ঘটনাটি আজকেই আমার সামনে এসেছে, পূর্বে বা পরেও আসতে आज के পারত। दिन ही आए और मैं बयान भी कर दूँ খোদার কোনো প্রজ্ঞা এতে নিহিত ছিল যে আজকের দিনেই এই পুরো বিষয়টি আমার সামনে এসেছে, যা আমি এখন বর্ণনা করছি। इस वाक़े का 20 ফেব্রুয়ারি মুসলিম মওদ সংক্রান্ত দিন এই ঘটনার পটভূমি এসে গেল যে কিভাবে মসিহ মওদ সেখানে গিয়েছেন, নির্জনে চিল্লা করেছেন, তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। আজকাল জামাতে মুসলিম মওদ সংক্রান্ত জলসা হচ্ছে, এমটিএতেও বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। फिर आप हस्बे যাই হোক, 40 দিন কেটে যাওয়ার পর इन दिनों में कई लोगों ने दावतें भी की ঘোষণা অনুসারে তিনি আরো 20 দিন সেখানে অবস্থান করেন। সেই দিনগুলোতে और बाहर से অনেকেই মানুষকে হুজুরকে আমন্ত্রণ জানায়, অনেকে ধর্মীয় মত বিনিময়ের জন্য আসে, বাইরের থেকেও হুজুরের সাথে দেখা করার জন্য পরিচিতরা আসে। সেই দিনগুলোতে जब 2 महीने মুরলীধরের সাথে তার বিতর্ক হয়েছিল, যা চোরা চশমা আরিয়া নামে ছাপা হয়েছে। होशियारपुर से 5 2 মাসের মেয়াদ পূর্ণ হওয়ার পর সে পথেই হুজুর কাদিয়ান ফিরে আসেন। सफर के दौरान হোশিয়ারপুর থেকে 5 মাইল দূরে এক বুজুর্গের কবর রয়েছে। এখানে थोड़ी देर के लिए সফরকালে একটা ঘটনা ঘটেছে, এটিও তিনি লিখছেন। সেখানে একটি ছোট্ট বাগান রয়েছে, সেখানে হুজুর কিছুক্ষণের জন্য গরুর গাড়ি থেকে নিচে নেমে আসেন এবং বলেন যে এটি চমৎকার ছায়াযুক্ত স্থান, এখানে কিছুক্ষণ অবস্থান করে এরপর হুজুর কবরের দিকে যান। আর বলা হতো যে এটি কোনো পুণ্যবান লোকের কবর। মিয়া আব্দুল্লাহ সাহেব বলেন যে আমিও পেছনে সাথে চললাম। শেখ হামেদ আলী এবং ফতেহ খান कब्र के सराहने खड़े होकर গরুর গাড়ির কাছেই অবস্থান করেন। তিনি और थोड़ी देर तक মাজারের কাছে পৌঁছে দরজা খুলে ভেতরে যান। फिर वापस आए কবরের শিওরে দাঁড়িয়ে দোয়ার জন্য হাত তোলেন, কিছুক্ষণ দোয়ারত থাকেন। এরপর ফিরে এসে আমাকে সম্বোধন করেন तो ये এবং বলেন আমি যখন দোয়ার জন্য হাত তুললাম होकर मेरे सामने তখন যেই और अगर आप যেই বুজুর্গের কবর, তিনি কবর থেকে বের হয়ে আমার সামনে দুজানু হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। আর আপনি যদি সাথে না থাকতেন তবে আমি তার সাথে কথা বলতাম। आपने फरमाया তার চোখগুলো ছিল ডাগর বা বড় বড়, গায়ের রং ছিল শ্যাম বর্ণের। এরপর তিনি বলেন দেখো, अगर यहाँ कोई मुजावर है तो उससे उनके हालात पूछें इस मुद्दे যদি एखाने কোনো चौंचे हजूर ने मुजावर से दरिया খাদেম থাকে তবে তার কাছ থেকে এর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করি। उनकी वफात হুজুর খাদেমকে জিজ্ঞেস করলে সে বলে আমি নিজে তাকে দেখিনি, अपने बाप दादा কেননা তিনি প্রায় 100 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আমার পিতা পিতামহের কাছে শুনেছি इलाके में इनका যে তিনি এই এলাকার বড় এক পুণ্যবান মানুষ ছিলেন। এলাকায় তার অনেক সুপ্রভাব ছিল। हमला रंग था হুজুর জিজ্ঞেস করেন তার অবয়ব কেমন ছিল। সে বলতে থাকে যে শুনেছি তার গায়ের রং শ্যাম বর্ণের ছিল, বড় বড় চোখ ছিল। এরপর হুবহু সেই অবয়বই বলেছেন যে মসিহ ইসলাম নিজেই বর্ণনা করেছেন। কেউ কেউ বলে থাকেন যে মৃতদের সাথে কথোপকথন হয়, কিন্তু পুণ্যবান भी इसी तरह हो जाता है बात नजर ব্যক্তি আউলিয়াউল্লাহ নবীদের সাথে এভাবেই तरीके हैं কথোপকথন হয়, কখনো কাউকে बहरहाल দেখানো হয়। ये सफर এগুলো আল্লাহ তাআলার নিজস্ব রীতি। যাই হোক, ध्यान पहुंचे এই সফর সেখানেই সমাপ্ত হয় এবং তারা এরপর কাদিয়ান পৌঁছেন। इस सफर के बारे হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন में से दरियाफ्त किया আমি এই সফর সম্পর্কে खलवत के ज़माने में মিয়া আব্দুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর और किस এই तरह নির্জন বাসের সময় নিভৃত अब्दुल्ला ने जवाब दिया সময় কাটানোর সময় কি করতেন, কিভাবে ইবাদত করতেন? মিয়া আব্দুল্লাহ উত্তর দেন তা আমাদের জানা নেই, কারণ ऊपर जाने का हुक्म नहीं উপরের তিনি থাকতেন উপরের তলায়, वगैरह के लिए जब हम আমাদের উপরে যাওয়ার নির্দেশ ছিল না। लेकर जाते খাবার ইত্যাদির জন্য আমরা যখন যেতাম ऐसा बयान करते তখন অনুমতি নিয়েই যেতাম। एक दिन जब मैं खाना মিয়া আব্দুল্লাহ বলতেন একদিন আমি যখন খাবার রেখে আসার জন্য উপরে গেলাম, के बूरे का হুজুর বলেন আমার প্রতি ইলহাম হয়েছে বোরে কামান ফিহা ওয়ামান হাওলাহা। कि मनफीहा से मैं मुराद हूँ আর হুজুরের ব্যাখ্যা করেছেন মানফিহা अल्लाह से तुम বলতে আমাকে বোঝানো হয়েছে, মসিহ মওদকে বোঝানো হয়েছে। আর মান হাওলাহা বলতে তোমরা যারা আমার সাথে এসেছো তাদেরকে বোঝানো হয়েছে। মিয়া আব্দুল্লাহ সাহেব বলতেন যে আমি তো সারাদিন ঘরেই থাকতাম, শুধু জুমার দিন হুজুর আলাইহিস সালামের সাথে বাইরে যেতাম। लेकिन फतेह खान শেখ হামেদ আলীও ঘরেই থাকতো, गालबन इसी इल्हाम के কিন্তু ফাতে খান সারাদিন বাইরে থাকতো। আর সম্ভবত এই ইলহামের সময় मियां अब्दुल्ला साहब সে বাইরেই ছিল। এটি হযরত মিয়া বশির আহমদ সাহেবের নিজস্ব ধারণা। हज़रत मसीह মিয়া আব্দুল্লাহ সাহেব বলতেন সেই দিনগুলোতে ফাতে খান कि हमारे মসিহ মওদের প্রতি এত বেশি অনুরক্ত ছিল साहब को तो मैं যে আমাদের সাথে কথা বলার সময় সে বলতো আমি তো হযরত মসিহ মওদ আলাইহিস সালামকে নবী মনে করি। घबराता था
আমি किस तरह आ सकता है? তার এই কথায় পুরনো প্রচলিত আকিদার কারণে ঘাবড়ে যেতাম যে নবী কিভাবে আসতে পারে, নবী তো আসতে পারে না। कि आपको কিন্তু नबी इस ফাতে वक्त খান देखा তার जाए अभी প্রতি अगले এতটা बंदे ভক্ত, এতটা অনুরক্ত बेहतरीन ছিল, नहीं थी সে बाबा ने তাকে किया নবী था বলতো। 3-4 साल पहले की बात है। অথচ जब মসিম ज़रूरत ইসলাম लगी তখনও দাবি করেননি এবং बस নবু इसलिए इंसान को हमेशा বয়াতের কথা ঘোষণা করেননি। কিন্তু अपने যখন अंजाम बखैर की সে दुआ হোঁচট और খেলো, अपने ईमान की मजबूती की कोशिश करते रहना এরপর चाहिए সে হোঁচট খেলো আর और उसकी মুরতাদ হয়ে গেল। এই दुआ কারণে भी মানুষের मांगनी সর্বদা चाहिए নিজের শুভ পরিণামের জন্য দোয়া और করা ख़ास উচিত, तौर पे इन दुआओं নিজের में ইমানের ईमान দৃঢ়তার জন্য ये চেষ্টা दुआ করে भी থাকা ज़रूर উচিত আর करनी দোয়াও चाहिए করা উচিত। বিশেষভাবে রমজান মাসে कि अल्लाह ताला এই हमारे সব अंजाम দোয়া बखैर करे, সবার हमारी করা मजबूत উচিত रखे। যে আল্লাহ তালা যেন আমাদের मियाँ পরিণাম अब्दुल्ला साहब শুভ করেন ने ये এবং बयान किया আমাদের জন্য ইমানের कि প্রতি एक दफ़ा मैं প্রতিষ্ঠিত खाना রাখেন। छोड़ने गया মিয়া আবদুল্লাহ সাহেব এটিও বর্ণনা করেছেন যে तो একবার हुजूर আমি ने मुझे फरमाया मुझे खुदा খাবার इस तरह রেখে मुखातिब আসতে करता গেলে है, হুজুর मुझसे इस বললেন, तरह की बातें करता খোদা है, আমাকে इस এমনভাবে तरह সম্বোধন बातें করেন এবং करता है कि अगर এমনভাবে मैं আমার সাথে কথা इनमें বলেন से कुछ थोड़ा सा भी जाहिर करूं যে আমি तो যদি मुझे जितने मौत के दिन नजर এর आते हैं सब সামান্য और অংশ वैसे हुआ भी প্রকাশ उम्मीद করি यही তাহলে कि যত बाद ভক্ত लोग আছে सबाই मुख जब ফিরিয়ে उन्होंने নেবে। दावा किया तो फिर भी गए বাস্তবে मुसलमान এমনটি ঘটে, যখন তিনি দাবি করেছেন क्योंकि ये কিছু तसव्वुर भी नहीं মানুষ कर মুখ सकते ফিরিয়ে अल्लाह ताला নিয়েছিল इस এবং तरह बातें कर বিরোধিতায় লিপ্ত सकता হয়েছিল, কারণ তারা ধারণা করতে পারে না যে আল্লাহ তালা এইভাবে কথা বলতে পারেন। है। इसी तरह একইভাবে एक और वाक़या है नमाज पढ़ने के बारे में তার নামাজ পড়ার বিষয়ে আরেকটি ঘটনা রয়েছে। फ़िकी मसाइल के बारे में बात करते हैं कि किस तरह हाथ बांधने কিছু चाहिए মানুষ और নামাজে मुख्तलिफ हरकत किस तरह ফিকা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে, আইনগত নিয়ম কানুন সম্পর্কে কথা বলে, কিভাবে হাত বাঁধা উচিত, नमाज के किस तरह কিভাবে নড়াচড়া করা যায়। किस तरह किया करते हैं মসিহ नमाज ইসলাম ইবাদত এবং নামাজের সময় কিভাবে ইবাদত वाक़या করতেন, में आता है নামাজ কিভাবে পড়তেন সেই সংক্রান্ত একটি ঘটনা রয়েছে। মিয়া আলী মোহাম্মদ সাহেব बयान करते हैं कि एक दफ़ा मैंने মসিহ মহম্মদের নামাজের রীতি বর্ণনা করেছেন। একবার আমি হুজুরকে সুন্নত নামাজ পড়তে দেখেছি। इस्लाम ने हाथ नाफ से ফরজের बांधे পূর্বে हुए थे। সুন্নত পড়ছিলেন। হুজুর दाएं আলাইহিস हाथ সালাম की दरमियानी उंगली নাভির कोहनी উপর तक হাত पहुंचती বেঁধেছিলেন, थी, ডান হাতের बल्कि कुछ पीछे ही रहती थी। মধ্যবর্তী सजदा আঙ্গুল करते वक्त কোনোই दोनों পর্যন্ত हाथों के दरमियान পৌঁছেছিল, माथा और বরং नाक কিছুটা जमीन पे পেছনে रखते থাকতো। थे সেজদা और করার সময় उंगलियां তিনি सीधी দুই काबे হাতের की सीधी মাঝখানে रखते थे, কপাল ও নাক बातियां মাটিতে सीधे রাখতেন আর जब আঙ্গুলগুলো आप সোজা सजदे से কাবার उठते थे দিকে থাকতো। तो क्योंकि आपके যেহেতু पास তার सारे পাগড়ি মোবারক ঢিলা बातें থাকতো ढीली তাই होती थी, पीछे हाथ পেছনে रखते সরে थे, যেত। তিনি दोनों সেজদা हिस्से থেকে कर ওঠার लेते थे। সময় আঙ্গুল দিয়ে बहरहाल তা ঠিক ये করে सुनते নিতেন। हैं कि उन्होंने लिखा है कि हज़रत हुज़ूर अलैहिस्सलाम ने मस्जिद अक्सा में अपने যাই হোক, वालिद माँ की कब्र के जनूब में লিখেছেন যে হুজুর আলাইহিস সালাম और उसके এই बाद से সুন্নতগুলো মসজিদে আকসায় তার সম্মানিত পিতার কবরের দক্ষিণ পাশে দাঁড়িয়ে পড়েছিলেন। এরপর ফরজ নামাজ শুরু হয় আর মৌলভী নুরুদ্দিন সাহেব নামাজ পড়িয়েছেন। जिन दिनों पहले पहल ताउन की बीमारी কিভাবে पड़ी, হযরত মোহাম্মদ জামিল সাহেব বলেন যে এই দিনগুলোতে প্রথমবার প্লেগ মহামারী দেখা দেয়, अपने सारे হুজুর বাগানে স্থানান্তরিত হন, অর্থাৎ পুরো कहते हैं हम लोग रात পরিবার को সহ पहरा সেখানেই दिया करते थे চলে যান। और क्योंकि ताउन की আমরা बीमारी রাতের की বেলা वजह পাহারা से দিতাম। खुली जगह मुनासिब होती है इसलिए अब वहाँ প্লেগের কারণে খোলো জায়গায় অবস্থান করা যুক্তিযুক্ত হয়ে থাকে, তাই তিনি সেখানে স্থানান্তরিত হন। রাতের পাহারার সময় আমরা হযরত সাহেবের ক্যাম্পের পাশ দিয়ে যেতাম। হুজুর আলাইহিস সালাম নামাজেই মগ্ন থাকতেন। আল্লাহ ভালো জানেন তিনি কখন ঘুমাতেন। कि हुजूर तो হযরত চৌধুরী ভাই আব্দুর রহমান সাহেব বলেন যে হুজুর छोटी मस्जिद के পরম सामने বিনয়ের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তেন। ছোট মসজিদের সামনের কামরাতেও আওয়াজ শোনা যেত। मुस्तकीम को बार-बार दोहराते হুজুরের রীতি ছিল তিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার পুনরাবৃত্তি করতেন। আমাদেরও এটি পুনরাবৃত্তি করা উচিত যেন খোদা আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন। नमाज की कैफियत बयान হযরত মাস্টার নজির হোসেন সাহেব जेहलम जाते हुए তার তাহাজ্জুদের নামাজের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন যে একবার জেহলম যাওয়ার পথে আমরা লাহোরে के मकान আমার দাদা হযরত মিয়া জালালউদ্দিন সাহেব মরহুমের हज़रत मसीह বাড়ি मौद ने रात মুবারক মঞ্জিলে অবস্থান করি। के कमरे में हुजूर হযরত মসিহ মওদ সেখানে রাত অতিবাহিত করেন। এক কামরায় হুজুরের ঘুমানোর ব্যবস্থা করা হয়। पास सो गया। আমিও সেই কামরার বাইরে जब मैं जागा বারান্দায় দরজার কাছে শুয়ে পড়লাম। রাত প্রায় 3টার দিকে কামরায় হুজুরকে দেখলাম। হুজুর फासले पर নামাজ পড়ছিলেন। আমিও ওযু করে बहुत कोशिश की कि হুজুরের পেছনে কিছুটা দূরত্বে নামাজ পড়তে শুরু করলাম। আমি চেষ্টা করলাম যেন হুজুরের মতো দীর্ঘ কিয়াম রুকু বা সেজদা করতে পারি, কিন্তু পারলাম না। শুধু 2 রাকাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম। साथ शामिल हुआ था আর হুজুর সেই রাকাতেই ছিলেন যেটিতে খাকসার শামিল হয়েছিল, वक्त में हजरत पढ़े थे অর্থাৎ যে রাকাতে তিনি শামিল হয়েছিলেন যা হুজুর পড়ছিলেন। ही की थी क़याम में ही थे तो कहते मैं थक गया
और হুজুর মাত্র কিয়ামেই ছিলেন, কিন্তু তিনি বলেন যে আমি ক্লান্ত হয়ে যাই। कि मैंने तो नमाज छोड़ के अपनी नमाज पढ़नी शुरू कर दी। ये अपने आका की इत्तिबा में আমি হুজুরের সাথে নামাজ ছেড়ে নিজের নামাজ পড়তে আরম্ভ করলাম। এটি মহানবীর অনুসরণে হযরত মসিহ মউদের हक अदा करना चाहिए। ইবাদতের দৃষ্টান্ত ছিল, আর আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব পালনের এইভাবে তিনি চেষ্টা করতেন। कि दिन के वक्त এটি ছিল মসিহ মউদের প্রচেষ্টা ইবাদত করার। যাই হোক, দিনের বেলা যখন আমরা হুজুরের চারপাশে বসেছিলাম, और हजूर जमात को तहज्जुद पढ़ने की ताकीद फरमा रहे थे, হুজুর জামাতকে তাহাজ্জুদ পড়ার তাগিদ দিচ্ছিলেন, तो खाकसार ने अर्ज किया कि अगर উপদেশ तहज्जुद ना पढ़ी দিচ্ছিলেন। जाए আমি तो कम अज़ বললাম, कम क्या किया जाए। যদি তাহাজ্জুদ পড়া না হয়, लोग पूछते हैं ना, नजर नहीं पड़ी তাহাজ্জুদ পড়তে না পারলে অন্তত পক্ষে हुजूर ने फरमाया কি করা উচিত, कि उस वक्त इस्तिगफार कसरत से पढ़े, এই ঘাটতি কিভাবে পূরণ করা যায়। হুজুর বলেন, তখন অজস্র ধারায় ইস্তেগফার পড়া উচিত, তাসবিহ ও তাহমিদ जो आपने सिखाई বেশি বেশি পড়া উচিত। वो इसलिए এর ফলে नहीं कि तहज्जुद का मुतबादिल তাহাজ্জুদ हो পড়ার जाए, बल्कि সামর্থ্য इसलिए লাভ হয়। দোয়া इनसे কিন্তু तहज्जुद তাহাজ্জুদের पढ़ने की বিকল্প तौफीक নয়, বরং मिलेगी। তাহাজ্জুদ পড়ার সামর্থ্য এবং সুযোগ লাভের कि मुझसे জন্য এটি দোয়া হয়ে থাকে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, गफलत हो जाती है। गालिबन मिर्जा बशीर अहमद साहब का ये बयान আমার তাহাজ্জুদ कि मैं পড়ার বিষয়ে रावी का গাফিলতি বা উদাসীন্য প্রকাশিত হলে আমি এর উপর আমল করি, এর ফলে তাহাজ্জুদ পড়ার সুযোগ বা তৌফিক লাভ হয়। এটি একটি ব্যবস্থাপত্র। যখনই তাহাজ্জুদের ক্ষেত্রে আলস্য দেখা দেয়, এই ব্যবস্থাপত্র কাজে লাগানো উচিত। আজকাল আমরা রমজান तो कोशिश करनी অতিবাহিত করছি, তাহাজ্জুদের কিছু না কিছু তৌফিক তো লাভ হয়েই যায়। যদি নাও হয়, मुतबादिल के চেষ্টা করা উচিত। होती है। মসজিদে তারাবি হয়, আর এটি বিকল্প হয়ে থাকে কিছুটা হলেও ऐसे लोगों के लिए তারাবির, বিশেষ করে দুর্বল, অসুস্থ অথবা এমন লোকদের জন্য যারা সকালে উঠতে পারে না বা বেশি সময় দিতে পারে না। কিন্তু এটি এমন বিকল্প নয় যার ফলে তাহাজ্জুদের পুরো দায়িত্ব পালিত হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত এবং তার নিবেদিত প্রাণদাসের রীতি হলো রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়া। कोशिश ये करनी তাই তারাবি পড়লেও नफल या 4 नफल ही सही, চেষ্টা করা উচিত नमाज तहज्जुद 2 নফল বা 4 নফলই হোক না কেন, इसी तरह हज़रत खैरुद्दीन साहब তা बयान পড়া करते हैं উচিত। कि एक दफ़ा हज़रत খায়রুদ্দিন সাহেব আরো বর্ণনা করেন যে একবার सुबह के হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসন্তের দিনগুলোতে उस रास्ते पर जुहैनी সকাল 8টায় কাদিয়ান থেকে ভ্রমণের জন্য বের হন। সেই পথে যায় হেনি এবং কাদেরাবাদের कादियान की ज़मीन की हद पर মাঝখানে অবস্থিত, যেটিকে সড়কও বলা হয়। তিনি কাদিয়ানের সীমানায় 2 নফল পড়েছেন। এরপর আমাদের গ্রামের পাশ ঘেঁষে কাদিয়ান ফিরে গিয়েছেন। अब कादियान অর্থাৎ ভ্রমণেও তিনি তার ইবাদতের পথে দৃষ্টি ছিল। কাদিয়ানে বসবাসকারীদের এই দায়িত্ব এখন। মসিহ ইসলাম কাদিয়ানের ভেতর এবং কাদিয়ানের প্রান্তেও নফল পড়েছেন। তাই এর পবিত্রতার বিষয় যত্নবান হওয়া উচিত কাদিয়ানবাসীদের। আর সেই গ্রামের বসবাসের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের ইবাদতের মানকে উন্নত করার চেষ্টা করা উচিত। कादियान गया হযরত মালিক নিয়াজ মোহাম্মদ সাহেব বলেন, 1904 সালে যখন আমি কাদিয়ান যাই, হযরত মসিহ মউদ আলাইহিস সালাম করমদিন মামলার সময় গুরদাসপুরে আসতেন। আমিও সেখানে গেলাম। फिरोकश थे, তখন একটি পুকুরের কাছে একটি বাড়িতে হুজুর অবস্থান করছিলেন এবং জামাতের বন্ধুরাও সেখানে থাকতো। कचहरी লঙ্গরখানাও এরই একটি অংশে ছিল। के लिए एक दरी बिछाई जाती थी, আদালতে আমি দেখলাম हुजूर उस पर যে হুজুরের জন্য একটি শতরঞ্জি आप भी उस पर বা দাড়ি বিছানো হতো। হুজুর তাতে বসতেন, আর অন্যান্য বন্ধুরাও তাতে বসতেন। कहते हैं एक बात একটি বড় শতরঞ্জি ছিল। याद है, তিনি বলেন, আমি একটা বিষয় লক্ষ্য করেছি যা বিশেষভাবে মনে আছে আমার। वो बावजूद रहने के बारे में হুজুর जब भी पेशाब वगैरह के लिए সার্বক্ষণিকভাবে जाते थे, बस वजू जरूर অজুতে থাকতেন। যখনই প্রস্রাবের জন্য যেতেন, তারপর অবশ্যই উজু করে নিতেন। रहते हैं। এটি থেকে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে হুজুর সবসময় অজুতে থাকতেন। मुसलसल पढ़ते তিনি ক্ষীণ কণ্ঠে অনবরত সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া অব্যাহত রাখতেন। बयान करते हैं कि হযরত চৌধুরী ভাই আব্দুর রহিম সাহেব বর্ণনা করেন, প্রাথমিক দিনগুলোতে হুজুরের রীতি ছিল তিনি নামাজে সাধারণত সবার আগে মসজিদে আসতেন। একবার আমি চেষ্টা করলাম से मौजूद थे, সর্বপ্রথম মসজিদে পৌঁছার, কিন্তু হুজুর সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। कोई कमो बेश হুজুর আকদাস তার যৌবনের একটি অংশ যা কম বেশি में गुजारा। 7 বছর বিস্তৃত হবে সিয়ালকোটে কাটিয়েছেন। সেখানেও দিনরাত
और जिसने তার भी बयान किया যেভাবে কেটেছে তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল খোদার ভালোবাসা। नमाज और तिलावत में इन्हमाक যে का বর্ণনা खास করেছে तौर पर সে जिक्र किया। হুজুরের নির্জনবাস, একাকিত্ব जिन्होंने এবং নামাজ ও सियालकोट के তেলাওয়াতে चार মগ্ন থাকার কথা বিশেষভাবে बुजुर्ग উল্লেখ समझे করেছে। जाने वाले अफराद की शहादतें पेश कर दी। সিয়ালকোটের কয়েকজন নির্ভরযোগ্য এবং हकीम बदर বুজুর্গ हुसैन ব্যক্তির साहब लिखते हैं সাক্ষ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। হাকিম বদর হোসেন সাহেব লেখেন, এটি তার নিজের সাক্ষ্য, যদিও दुश्मनाने अहमदियत के হজরত सफे अव्वल में মসিহ चले गए মওদের মামুর হওয়ার দাবি করার পর আহমদিয়া বিরোধীদের শীর্ষস্থানীয় একজন ছিলেন। भी किए। আর কোন কোন লেখায় মসিহ মওদের কোনো ঘটনার উপর बात को मुखालफत के हजूम में বিদ্বেষ ঘন আপত্তিও করেন। তা সত্ত্বেও বিরোধিতার ভিড়েও তিনি হুজুরের সিয়ালকোটের অবস্থানের পবিত্র স্মৃতিগুলো ভুলতে পারেননি। शक्ल তিনি লিখছেন যে খুবই নির্ভরযোগ্য চেহারা, वाली हौसला और बुलंद সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন মির্জা সাহেব। সজ্জন, মহান ধ্যান ধারণার অধিকারী, মহান का वजूद नहीं समझ চিন্তার অধিকারী ব্যক্তিত্ব। নিজের উচ্চ মননশীলতার সামনে কারো উপর নির্ভর করতেন না। ভিতরে গিয়ে হুজুর পানি চাইলেন, और वजू से फरागत पा ঘটনা বর্ণনা করার সময় যা ঘটেছে তা বলেন। অজুর পর মাগরিব পড়েন, দোয়াতেও রত ছিলেন। भी किया। এরপর এরপর জিক্রে এলাহি করেছেন। मौलवी जफर अली खान साहब के वालिद बुजुर्गवार প্রখ্যাত মুসলিম নেতা মৌলভী জাফর আলী খান সাহেবের শ্রদ্ধেয় পিতা, और जिम्मेदार के एडिटर मुंशी सिराजुद्दीन साहब জমিদার পত্রিকার সম্পাদক মুন্সি সিরাজউদ্দিন সাহেব বলেছেন, 1860 या মির্জা গোলাম আহমদ जिला सियालकोट 1860 বা 61 সালের দিকে সিয়ালকোট জেলায় के करीब একজন थे। করণিক ছিলেন, उम्र 22-23 साल মহররের ছিলেন। और हम তখন তার বয়স ছিল 22 বা 23 বছর। से कह सकते हैं আমরা চাক্ষুষ সাক্ষ্য থেকে বলতে পারি, आप निहायत साले যৌবনেও তিনি অত্যন্ত পুণ্যবান এবং মুত্তাকি বুজুর্গ ছিলেন। तमाम वक्त मुतालिया চাকরির ব্যস্ততার পর তার সমস্ত সময় ধর্মতত্ত্ব অধ্যয়নে ব্যয় হতো। তিনি সাধারণ মানুষের সাথে খুব কমই সাক্ষাৎ করতেন। सियालकोट में একবার হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু मीर हसन साहब সিয়ালকোটে से मिले সৈয়দ মীর হাসান সাহেবের সাথে দেখা করেন। तो उन्होंने পূর্বের খুতবাতে আমি এটি উল্লেখ করেছিলাম। फरमाया, बड़ी नम आंखों के साथ তিনি সজল নয়নে, अफसोस অত্যন্ত हमने उसकी অশ্রু সজল নয়নে বলেন, পরিতাপ আমরা তার কদর করেনি। তার আধ্যাত্মিক পূর্ণতা আমি বর্ণনা করতে পারবো না। कि वो उन लोगों তার জীবন কোনো সাধারণ মানুষের জীবন ছিল না। खास बंदे होते हैं তিনি সেসব লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যারা খোদা তাআলার বিশেষ বান্দা হয়ে থাকে এবং পৃথিবীতে তারা দীর্ঘকালের অবসানে একবার আসে। आम आदमी जो এমন একটি ঘটনাও আছে যা একজন সাধারণ उसके मुतालिक है মানুষের সাথে ঘটেছে, की नूर যে একজন अल्लाह ताला গ্রামবাসী সে মসিহ মওদের পবিত্র জ্যোতিকে চিনতে পেরেছিল। আল্লাহ তাআলাকে हज़रत मिर्ज़ा যারা फ़कीर अहमद ভালোবাসেন, আল্লাহর মনোনীত যারা রয়েছে, তাদের के हज़रत চেহারা থেকে নূর साहब ने ঠিকরে बयान পড়ে। किया कि उनसे हज़रत मुस्लिम হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, হযরত আম্মাজান मेडिल हाउसी বর্ণনা করেছেন এটি। মসিহ ইসলাম तो रास्ते में बारिश आ गई আম্মাজানকে বলেছেন যে একবার কোনো একটি মামলার জন্য আমি ডালহৌসি পাহাড়ে যাচ্ছিলাম। পথের মধ্যে বৃষ্টি আসে, আমি এবং আমার সঙ্গী টমটম গাড়ি থেকে নেমে পড়লাম। পাহাড়ের এক লোকের বাড়ির দিকে গেলাম যা রাস্তার পাশে ছিল। আমার সঙ্গী এগিয়ে গিয়ে বাড়ির মালিকের কাছে ভেতরে আসার অনুমতি চাইলো, কিন্তু সে বাধা দেয়। একটি ছোট্ট কামরা হবে, বেচারা গরিবদের বাড়িতে এমনই হয়ে থাকে। मालिक मकान तेज हो गया তখন তাদের মাঝে কথা কাটাকাটি হয়। বাড়ির মালিক রেগে যায় এবং গালি দিতে থাকে। तो এ বললো যে আমি ভেতরে যাব। মালিক বলে যে না, আমি আসতে দেবো না। हज़रत साहब ने फरमाया मैं ये तकरार से তুমুল তর্ক বিতর্ক আরম্ভ হয়ে যায়। হুজুর বলেন, আমি এই তর্ক বিতর্ক শুনে কিছুটা এগিয়ে গেলাম। तो पेश इसके যখনই আমার এবং বাড়ির মালিকের চোখাচোখি হলো, उसने अपना सर नीचे তখন আমি কিছু বলার পূর্বেই कहा সে নিজের মাথা ঝুঁকিয়ে বলল, ये है আসল কথা হলো एक जवान लड़की है আমার मैं अजनबी आदमी বাড়িতে এক যুবতী মেয়ে আছে, তাই আমি बेशक अंदर অপরিচিত লোককে ঘরে ঢুকতে দিতে দেই না। তবে আপনি নির্দ্বিধায় ঘরে প্রবেশ করুন। হুজুর বলেন যে সে এক অজানা মানুষ ছিল, আমিও তাকে জানতাম না, সেও আমাকে চিনত না। और इबादत की निशानी এটি আসলে সেই ঐশী জ্যোতি उसे भी नजर आ गई এবং নূর আর ভদ্রতা ছিল যা তার চেহারায় সেও দেখতে পেয়েছিল, এবং সে বলে যে আপনি ভিতরে আসতে পারেন। हर वक्त आपके मद्देनजर रहती थी খোদা তাআলার পবিত্র সত্তা সবসময় তার দৃষ্টিতে থাকতো। কোনো ব্যস্ততা বা কর্মব্যস্ততা তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে পারেনি। মামলা মোকদ্দমাতেও আমরা এটাই দেখেছি, যা আমি পূর্বে আপনাদেরকে শুনিয়েছি। और इल्ज़ाम
এমন নাজুক ও সংবেদনশীল সময়ে যখন আদালতে মামলার শুনানি চলছে তখন নামাজের আয়োজন এবং ব্যবস্থা করা কঠিন বিষয় হয়ে থাকে, কিন্তু খোদার ভালোবাসা এতটাই নির্ভরশীল, এতটাই তাওয়াক্কুলকারী এবং জগৎ বিমুখ ছিলেন যে আদালতে মামলা চলছে, যে কোনো সময় হাজিরার ডাক পড়তে পারে, পিয়ন যে কোনো সময় ডাকতে পারে, কিন্তু যখনই নামাজের সময় হতো তিনি আদালতের ডাক ছেড়ে এবং অনুপস্থিতির কারণে যে ক্ষতি হতে পারত তার প্রতি ভ্রুক্ষেপ না করে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে যেতেন। এটি হলো আসল বিষয় যা সবার স্মরণ রাখা উচিত। নামাজের সময় যে কোনো মূল্যে নামাজকে অগ্রাধিকার দিতে হবে, এটি সে আদর্শ ও দৃষ্টান্ত যা একজন মুমিনের বৈশিষ্ট্য। তিনি তার পবিত্র নেতার কাছে এটি শিখেছেন, আমাদের নিজের উপর আমল করেছেন এবং আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি অত্যন্ত সুন্দরভাবে তার এই অবস্থা তুলে ধরেছেন। তিনি লেখেন যে মামলা মোকদ্দমার ধারাবাহিকতা বেশ দীর্ঘ ছিল। চিফ কোর্ট পর্যন্ত কিছু মামলার তদারকির জন্য তাকে যেতে হতো। তিনি লেখেন, আমি এই সিরাত পাঠকদেরকে হযরত মির্জা সাহেবের জীবনের এই অংশের সাথে পরিচিত করার পাশাপাশি যে বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো আল্লাহর সাথে তার সম্পর্ক। যেসব মানুষেরা হুজুরের সাহচর্যে থাকার এবং তার কথা শোনার সুযোগ হয়েছে বা যারা প্রকাশিত বক্তৃতাগুলো পড়েছেন তারা জানেন হযরত মির্জা সাহেব সবসময় যার হাত কাজে থাকলেও তার হৃদয় খোদার স্মরণে ব্যস্ত থাকতো, রত থাকতো। হুজুরেরই নসিহত করতেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বাদী হোক বা বিবাদী উভয় এক ধরনের উদ্বেগ এবং অস্থিরতার মাঝে থাকে, কিন্তু মির্জা সাহেব যখন মামলার জন্য যেতেন তার মাঝে কোনো অস্থিরতা বা ঘাবড়ানোর ভাব দেখা যেত না। পূর্ণ অবিচলতা গাম্ভীর্যের সাথে তার হৃদয়ে খোদার স্মরণে নিবিষ্ট থাকতো। একদিকে মামলাগুলো তদারকিতে ছিল কেবল পিতার প্রতি আনুগত্যের দায়িত্ব পালন, অন্যদিকে এই মামলাগুলো চলাকালীন সময় তিনি কখনো নামাজ কাজা হতে দেননি। আল্লাহ তাআলার অধিকার প্রদানের বিষয়ে কখনো উদাসীন হননি। আদালতের মাঝে নামাজের সময় তিনি এমনভাবে মগ্ন হয়ে যেতেন ইবাদতে যেন তার আর কোনো কাজই নেই। এরপর তিনি ঘটনা লিখেছেন, এভাবে আদালত থেকে ডাক পড়তো কখনো কখনো, আর তিনি প্রক্ষেপহীনভাবে ইবাদতে রত থাকতেন। মোকদ্দমার এই সফরগুলোতে প্রতিনিয়ত যদি কারো ধ্যান থেকে থাকে তবে তা কেবল সেই সত্তার যিনি স্রষ্টা এবং রব্বুল আলামিন। উদীয়মান সূর্য, রাতের আকাশের জলজলে চাঁদ, তারা, বহমান ঝর্ণা, জলপ্রপাত, উচ্চ পর্বতমালা, প্রবাহিত স্রোতধারা, সবুজ ঘেরা প্রান্তর, পাখিদের কলকাকলি, মেঘের গর্জন ও বিদ্যুতের ঝলকানিতে কেবল এক সত্তাই তিনি দেখতে পেতেন। সেই মাবদাউল আনোয়ার সত্তার প্রতিফলন দেখতেন, অর্থাৎ প্রতিটি সৃষ্টির মাঝে তিনি আল্লাহ তাআলাকে দেখতেন। চতুর্দিকে সে প্রকৃত প্রেমাস্পদেরই জলবা দেখতেন। তিনি চাঁদ দেখে ব্যাকুল হতেন, কেননা তাতে তার বন্ধুর সৌন্দর্যের কিছু ছাপ দেখা যেত। সূর্যের আলোতে তারই ঢেউ দৃশ্যমান হতো এবং প্রতিটি তারকায় তারই দীপ্তির ঝলক দেখা যেত। সুন্দর চেহারার স্নিগ্ধতায় সেই প্রকৃত স্রষ্টার সৌন্দর্যের সন্ধান পাওয়া যেত। প্রতিটি সুন্দর চোখ তাকেই তুলে ধরে, আর প্রতিটি কোকড়ানো কেশ তামের হাত সেই এক অদ্বিতীয় খোদার দিকে ইশারা করত। প্রতিটি ফুল ও কানন তার সৌন্দর্য অনুগ্রহের সুবাসে সুবাসিত হতো। খুবই সুন্দর ভাষায় তিনি বর্ণনা করেছেন এটি। সত্য কথা হলো, তিনি বলছেন সত্য কথা হলো আপাত দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে তিনি হয়তো মামলার জন্য যেতেন, কিন্তু কার্যত এসব সফরেও আল্লাহ ছাড়া অন্য সবার চিন্তাধারা তার মন থেকে বেরিয়ে যেত। এই অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, আমি পূর্বেও বর্ণনা করেছি ডালহৌসি সফরের ঘটনা। সেখানেও তিনি রাস্তার দৃশ্য দেখে এটাই বলেছেন যে ঝর্ণার সবুজ প্রান্তর কত সুন্দর। অতএব সেই সত্তায় বিলীনতার অবস্থা ছিল যা সবসময় তার উপর বিরাজমান থাকত। জিন হোক বা রাত, নির্জনতা হোক বা লোকালয়, সে প্রকৃত প্রেমাস্পদের স্মরণ কখনো তার হৃদয় থেকে মুছে যেত না। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, আমার মা বর্ণনা করেছেন, একবার হযরত মাসিমুল ইসলাম বলেছিলেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
অনেক বেশি পড়া উচিত। बहुत कसरत से আমার মা বলেন এই কারণে कि रात को बिस्तर তিনি पर এটি करोड़ मिलते हैं, অজস্র ধারায় পড়তেন, এমনকি রাতে বিছানায় পার্শ্ব পরিবর্তনের সময়ও তার পবিত্র ঠোঁটে এই দোয়াই থাকতো। शेरली साहब से ये रवायत হযরত बयान মির্জা की। বশির আহমদ সাহেব লেখেন, उन्होंने कहा कि मैंने भी यही देखा আমি মৌলভী শের আলী সাহেবের কাছে যখন এই রওয়ায়াত বর্ণনা করলাম তিনি বলেন যে আমিও এটি দেখেছি। হযরত মসিমুল ইসলাম সুবহানাল্লাহ অনেক বেশি পড়তেন। कि मैंने হযরত মির্জা বশির আহমদ সাহেব নিজের सुबहानअल्लाह पढ़ते सुना পর্যবেক্ষণও और তুলে बहुत ধরেছেন। आहिस्ता आहिस्ता তিনি বলেন, আমি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবসময় সুবহানাল্লাহ পড়তে শুনেছি। তিনি অত্যন্ত ধীরে ধীরে থেমে থেমে কোমলতার সাথে কিন্তু অবচলতার সাথে এই শব্দগুলো আওড়াতেন। একই সাথে আল্লাহ তাআলার পবিত্র গুণাবলী সম্পর্কে চিন্তা এবং প্রণিধানও করতেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, পীর সিরাজুল হক নোমানী আমার কাছে বর্ণনা করেছেন, হযরত সাহেবের ঘুমানোর অবস্থা ছিল যে কিছুক্ষণ পর পরই তিনি জেগে উঠতেন আর ধীরে ধীরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আবার ঘুমিয়ে পড়তেন। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি লেখেন, হযরত মসিহ মউদ আলাইহিস সালাম তাঁর পবিত্র মনিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণে নির্জন বাস ও একাকিত্ব যাপন অত্যন্ত পছন্দ ছিল। যদি সম্ভব হতো তাহলে তিনি কখনোই অবস্থা থেকে বাইরে আসতেন না। একাধিকবার তিনি তার বক্তৃতা আর রচনায় এই কথা প্রকাশ করেছেন। বস্তু তার নির্জন বাস, নাজুক প্রকৃতি এবং নিভৃতচারী স্বভাবের উপরে জোরালো প্রভাব পড়ে আর ঐশী আকর্ষণে তিনি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার দিকে আকৃষ্ট হন। তখন তিনি তার পিতাকে একটা চিঠি লেখেন। পত্রটি পড়লে জানা যাবে যে হুজুর আলাইহিস সালাম কিভাবে জীবনের সূচনা থেকেই এই দুনিয়ার প্রতি ছিলেন নিরাসক্ত এবং আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ক দৃঢ় করার চিন্তায় ছিলেন মগ্ন। যৌবনে লেখা এই চিঠি তার পবিত্র প্রকৃতি ও নিষ্কলুষ জীবনের একটি অংশ। এটি ফার্সি চিঠি, আমি কিছু অংশ বর্ণনা করছি আপনাদের সামনে। তিনি তার পিতাকে সম্বোধন করেছেন, এই দিনগুলোতে আমি চাক্ষুষ দেখছি এবং অন্তর্দৃষ্টি এবং চিন্তার চোখে পর্যবেক্ষণ করছি যে সব দেশ এবং শহরে প্রত্যেক বছর কোনো না কোনো মহামারী দেখা দেয়, যা বন্ধু থেকে আত্মীয়দেরকে আত্মীয় থেকে বিচ্ছিন্ন করে দেয়। আর কোনো একটি বছর আমি এমন দেখি না প্রজ্বলিত আগুন এবং এই যন্ত্রণাদায়ক ঘটনাবলী কিয়ামতের হাহাকার সৃষ্টি করে না। এসব অবস্থা দেখে হৃদয় দুনিয়ার প্রতি আমার বীতশ্রদ্ধ হয়ে পড়েছে এবং তার ভয়ে আমার চেহারা ফ্যাকাশে। হুজুর বলছেন, আজও দুনিয়ার অবস্থা এমনই, কিভাবে সর্বত্র আগুন দাও দাও করে জ্বলছে, তাই আমাদের উচিত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা। তিনি চিঠিতে আরও লিখেছেন যে প্রায়শই শেখ মুসলিউদ্দিন সাদি সিরাজের এই দুটি চরণ মনে পড়ে আর আক্ষেপের অশ্রু প্রবাহিত হয় যে মাকুন তাকিয়া আবার ওমরে না পায়দার মবাস আয়মান আজ বাজি রোজগার। এই ক্ষণস্থায়ী জীবনের উপর ভরসা করো না আর যুগের এই খেলা থেকে, যুগের প্রভাব থেকে নিজেকে নিরাপদ মনে করো না। এটি মনে করো না যে আমরা দুনিয়ায় এসে নিরাপদ হয়ে গেছি। তিনি আরো লেখেন যে অধিকন্তু ফররখ কাদিয়ানের এই দুটো চরণ হৃদয়ের ক্ষতগুলোতে লবণ ছিটিয়ে দেয়। সে যুগে মসিমুল ইসলাম নিজের উপাধি হিসেবে ফররখ কাদিয়ানি ব্যবহার করতেন। বদনিয়ায়ে দু দিল মাবন্দ এ নওজওয়ান কে ওয়াক্তে আজল মে রসদ নাগাহাঁ। হে যুবক, এই জগৎকে মন দেবে না, কারণ মৃত্যুর সময় হঠাৎ করে এসে যায়। আমি চাই যে আমার জীবনের বাকি সময়টুকু নির্জন বাসে কাটাই, মানুষের সাহচর্য থেকে নিজেকে দূরে রাখি এবং মহান আল্লাহর স্মরণে মগ্ন হই, যেন অতীতের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি যা হাতছাড়া হয়ে গেছে আর যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যেন কাটিয়ে উঠতে পারি। এটি একটি দীর্ঘ চিঠি। এটি থেকে বোঝা যায় মসিমুল ইসলাম কোনো খ্যাতি বা সম্মানের সন্ধানে ছিলেন না। খোদা তাআলার সাথে তার এক অকৃত্রিম বিশুদ্ধ সম্পর্ক ছিল। এটি এক বাস্তব সত্য যে তার নির্জন বাস ও নির্বিচারিতার প্রতি এতটা আসক্তি ছিল যে তিনি কখনো মানুষের সামনে আসবেন না। যদি আল্লাহ তাআলার নির্দেশের আনুগত্য করা উদ্দেশ্য না হতো তাহলে তিনি নিভৃতেই জীবন কাটিয়ে দিতেন। তিনি বলেন, খোদা তাআলা যদি আমাকে
অপশন দেন যে তুমি নিভৃত জীবন এবং জনসমক্ষে আসার মাঝে লোকালয়ের মাঝে কোনটি পছন্দ করবে, তবে সেই পবিত্র সত্তার কসম আমি নির্জনতাকেই বেছে নেব। আমাকে তো জোরপূর্বক কর্মক্ষেত্রে টেনে বের করা হয়েছে। নির্জনতা আমি যে স্বাদ পাই তা খোদা ছাড়া আর কেউ জানে না। আমি প্রায় 25 বছর ধরে নির্জনে কাটিয়েছি এবং কখনো এক মুহূর্তের জন্য চাইনি যে খ্যাতির আসনে আসীন হব। মানুষের সাথে মিলেমিশে বসার প্রতি আমার স্বভাবতে অনীহা ছিল, কিন্তু আমি আদিষ্ট হওয়ার কারণে এইটি করতে বাধ্য। নিজ পিতার নির্দেশ পালন করতে গিয়ে তিনি সবকিছু ছেড়ে দেন। এক কথায় এটি এক প্রকার রাজকীয় জীবন ছিল যা তিনি ত্যাগ করেছেন। তার পিতার মালিকানা 60টি গ্রাম ছিল। সব কিছু তিনি কেবল খোদা তাআলার ভালোবাসায় ছেড়ে দিয়েছেন, আর তিনি অনুসারীদেরকে এ বিষয়ে উপদেশ দিতেন। একটি ঘটনা লেখা আছে যে মিয়াঁ মোহাম্মদ মুসা সাহেব বর্ণনা করেন, আমি একবার কাদিয়ান গেলাম। সেখানে একজন মুসলিম ছিল। তিনি হুজুরের কাছে নিবেদন করেন, হুজুর আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক, কেননা খেতে ফসল পেকে গেছে। অনেক বড় জমিদার ছিল, ফসল বন্টন করতে হবে। যারা বর্গা চাষি তাদের মাঝে ফসলের ভাগ বটোয়ারা করতে হয়। তিনি জিজ্ঞেস করেন কত ফসল আছে। তিনি বললেন অনেক বেশি। হুজুর বলেন, আমি তো অনেকগুলো গ্রাম ছেড়ে খোদা তাআলার দরজা বেছে নিয়েছি, আপনি আরও কিছুদিন অপেক্ষা করুন, নিজের ধর্মীয় অবস্থার উন্নয়ন করুন, জাগতিকতা আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ তাআলা কৃপা করবেন। মসিহ ইসলাম তার অবস্থা জানতেন, এই কারণে এমন কথা বলেছেন। কিন্তু অন্যত্র মসিহ ইসলাম এটিও বলেছেন জাগতিকতা সম্পূর্ণভাবে পরিহার করা উচিত নয়। আল্লাহ যে ফজল দিয়েছেন সেগুলোকে মূল্যায়ন করা উচিত। সে নতুন বয়ৎকারী তরবিয়তের জন্য এই কথাগুলো বলেছেন। তার অবস্থা অনুসারে সবাইকে নিজের অবস্থা দেখা উচিত। বস্তুবাদিতায় এতটা নিমজ্জিত হওয়া উচিত নয়, আবার জগৎকে সম্পূর্ণভাবে পরিহারও করা উচিত নয়। অর্থাৎ জাগতিক দায়িত্ব ছেড়ে দেবেন এটিও যেন না হয়। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ধর্ম, কিন্তু একটি কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা খোদা তাআলাকে কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। এদিক থেকে সাবধানতার প্রয়োজন রয়েছে অনেক। এ ছিল মসিহ ইসলামের খোদা প্রেম এবং ইবাদতের কিছু দিক যা আজকে তুলে ধরেছি। আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে ইবাদত করার তৌফিক দান করুন, আর আল্লাহ আমাদেরকে নিজ ভালোবাসায় অগ্রগামী হওয়ার তৌফিক দেন, যেন আমরা বেশি বেশি এই রমজানের কল্যাণে কল্যাণমণ্ডিত হতে পারি এবং রমজানের পরও যেন কল্যাণের এই ধারা যেন বিচ্ছিন্ন হয়। আল্লাহ আমাদেরকে প্রকৃত মোমেন হওয়ার তৌফিক দিন। এই দিনগুলোতে বিশেষভাবে সমস্যা কবলিত মিথ্যা মামলায় জড়িত আহমদী ভাইদের জন্য অনেক দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের জন্য সহসাধ্যতা সৃষ্টি করুন। উম্মতে মুসলিমাকেও দোয়ায় স্মরণ রাখবেন। পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা নিরীহ লোকদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এই যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ যদি অবধারিত হয়ে থাকে, আল্লাহ তাআলা নিরীহ লোকদের এটি থেকে রক্ষা করুন। জালেমদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر